দেশের সবচেয়ে পুরনো এবং দীর্ঘমেয়াদী সময় শাসক কংগ্রেসের এক কেমন অবস্থা হাইলাকান্দিতে। কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লজ্জাজনক চিত্র ধরা পড়ল বরাকের হাইলাকান্দিতে। 139 বছরের মধ্যে হাইলাকান্দিতে কংগ্রেসের এত বেহাল দশা আর দেখা যায়নি। মাত্র 7 থেকে 8 জন কর্মীকে নিয়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো হাইলাকান্দি জেলা সদরে। আজমলের ইউডিএফ এর ঠেলায় হাইলাকান্দিতে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে তা কার্যত স্পষ্ট হয়ে উঠল। গুঞ্জন উঠেছে করিমগঞ্জের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী দলে যোগ দেওয়ার পরে বরাক কংগ্রেসের অন্দরে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই অসন্তোষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নাকি হাইলাকান্দিতে, কারণ করিমগঞ্জ লোকসভা আসনে হাফিজ রশিদ চৌধুরীর দলীয় মনোনয়ন প্রায় পাকাপোক্ত বলে ধরে নিয়েছে হাইলাকান্দির কংগ্রেসীরা। আজ মাত্র 7 থেকে 8 জন দলীয় কর্মীকে নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন হাইলাকান্দি কংগ্রেসের। সারা দেশ এবং রাজ্যে কংগ্রেস দল 138তম বর্ষ সম্পন্ন করে 129 বর্ষে পা দিয়েছে। দেশ জুড়ে জমকালো আনুষ্ঠানিকতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলেও মুখ পুরল বরাক উপত্যকার 3 জেলার একটি জেলা হাইলাকান্দিতে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লজ্জাজনক সংখ্যার কর্মীদের উপস্থিতি নজর এড়ায়নি রাজনৈতিক মহলের। দেখা যায় জেলা সভাপতি সহ মাত্র মোট 7-8 জন কংগ্রেস সদস্যরা পতাকা উত্তোলনের মাধ্যমে আজ হাইলাকান্দিতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন। भारतीय जातीय कांग्रेस की जिंदाबाद, भारतीय जातीय कांग्रेस की जिंदाबाद, भारतीय जातीय कांग्रेस की जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। उल्लेख्य করিমগঞ্জ লোকসভা আসনে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী কংগ্রেস টিকিট লাভ করা এক প্রকার নিশ্চিত ধরে নিয়ে হাইলাকান্দি কংগ্রেসে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং তার বহিঃপ্রকাশ আজকের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা কংগ্রেসের মুষ্টিমেয় কর্মীর উপস্থিতি। এমনটাই মনে করা হচ্ছে। হাইলাকান্দিতে করিমগঞ্জ লোকসভা আসনে প্রত্যাশীদের মধ্যে রয়েছে প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বাচ্চু সহ একাধিক ব্যক্তির নাম। দেখুন, 1884 ইংরেজিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল, আর আজ আমাদের 2023 ইংরেজি। প্রায় 138 বছর আমরা অতিক্রম করেছি। এখন 139তম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ 28 ডিসেম্বর। এই দিনটি ভারতবর্ষের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি আমরা সেটা পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনের শুরুয়াত করেছি। বেলা 11 কোটিকে আমাদের দলীয় কার্যালয়ে আমাদের কংগ্রেস নেতা কর্মীদের উপস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা হবে। তারপর বেলা 2 কোটির সময় আমরা হাইলাকান্দি এসকেআই সিভিল হাসপাতালে গিয়ে সেখানে বিভিন্ন রোগীদের মধ্যে আমরা ফলমূল বিতরণ করব এবং তারপরে 138তম আমরা কমপ্লিট করেছি। 139তম আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আরেকটি কার্যসূচি আমাদের আছে। আমরা কংগ্রেসের যে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যে আমাদের যে দলীয় যে ফান্ড আছে সেই ফান্ডে আমরা সবাই 138 টাকা করে, সর্বনিম্ন 138 টাকা করে আমরা সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের ফান্ডে আমরা জমা করব। কেউ 138, কেউ 1038, কেউ 13,038 টাকা। এই 138তম দিবস উপলক্ষে আমাদের কংগ্রেসের ফান্ডিং যেটা আমাদের জনগণের কাছ থেকে, কংগ্রেস কর্মীদের কাছ থেকে আমরা স্বেচ্ছায় আমরা সেটা আমরা দেবো। সেটা আমাদের একটা কার্যসূচি আছে এবং এই 138তম সুদীর্ঘ 138তমের মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমাদের এই কংগ্রেস এখনো টিকে আছে। ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন আমাদের এই ভারতীয় জাতীয় কংগ্রেস দল টিকে থাকবে। বর্তমান সাম্প্রদায়িক সুরসুরির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি বিজেপি যেভাবে দেশের গণতন্ত্র, যেভাবে দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং দেশের রাজ্যের প্রতি রাজ্যের বিমাতৃসম আচরণের মাধ্যমে গণতান্ত্রিক যে পরিকাঠামোকে যেভাবে সংসদে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে দেশকে গণতন্ত্রকে হুমকির মুখে দাঁড়িয়েছে এই ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম, ঐক্যবদ্ধ আন্দোলন 2024 সালে নির্বাচনে হবে এবং সেই নির্বাচনে আমরা কংগ্রেসের
আমাদের সমস্ত ভারতবর্ষের কংগ্রেসে উজ্জীবিত হয়ে আমরা এই ফেসিবাদী বিজেপি সরকারকে আমরা ভারতবর্ষ থেকে যে কোনো উপায়ে আমাদের এই দিল্লির মসনদ থেকে সরিয়ে দেওয়ার যে চিন্তাধারা জনগণ নিয়েছেন, সেই চিন্তাধারার সঙ্গে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসেও শরিক থাকবে এবং আগামী দিন আমরা কংগ্রেসের হাতকে মজবুত করব। কারণ জাতির জনক মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের আবুল কালাম আজাদ, আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু, কনকলতা ডেকা, অনেকেই এই দেশকে স্বাধীনতা অর্জনে যে ভূমিকা নিয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। আজকে তাদের প্রতি আমরা স্মরণ করে আজকে আমাদের এই কার্যসূচির শুভারম্ভ করলাম। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।